পাড়া গোলামের করে গোলাম তোর মান মুনা তোর কি করলা তুই কি করতেছ ভাই কি করতেছ মারতেছ কেন কাছে ভাইজান আপনি কখন আইছেন দেশে আপনার শরীর ভালো তো শরীর ভালো কিন্তু মন ভালো না জায়গা তুমি ওর মারতেছিলা কেন এরকম করে কেউ মারে জামাই আর কি করব ও গত 6 মাস ধরে কোনো চুরি করতে পারে না আমি মানুষের বাসা চুরি করে সংসারটা চালাইতাছি গোলামের ঘরে গোলাম আমি কি করব ভাই তুই কো গ্রামের মানুষ এত চালাক হয়ে গেছে চুরি করতে গেলে এখানে ধরা খায় আর মার খায় পিট ফুটে নেবাতা এর মধ্যে আমার বউ উঠে গেছে তাই তো দেখতেছি আমার নিজেরই লাগে চুরি হয়ে গেছে গা কি তোর লাগে চুরি হইছে কেমনে চুরি হইছে কইতে চুরি হইছে আর কইছ না 1 গ্রাম আগে একটু থামছিলাম এক মাইয়া দেখছি দেখা তো পুরো আউলাই গেছি পরে দিয়া লাগেছ না আরে ভাই তুই একটু ভালো করে কত মায়াটা দেখতে কেমন আমার কেন জানি চিনা চিনা লাগতেছে তুই যেমন চুরির ধরনটা কইছস আমার মাথা তো ভারী খাইতেছে কেডা এটা নাই আচ্ছা ভাই মায়াটাকে উঁচা লম্বা ফর্সা নাকগুলা খাড়া খাড়া দেখতে কি ফরের মতো হ্যাঁ পরের মতোই সুন্দর তুই মনে চিনুস কত আমারে কে মাইয়াটা আমার ব্যাগ ঘাউ করে দিচ্ছে এত তো সহজ না ওরে ধইরা লই ক ইসরে ভাই খেলাটা তো শেষ হেনেই শেষ হয়ে গেছে খেলা ওটা খেলা তুই জানোস রুস্তম ডাকুর মাইয়া এর মতো এরকম এক্সপার্ট চুন্নি এই 4-5 গ্রামের মধ্যে নাই অনেকে আর কোনো কাম হইব না এই বেটা কাম হইব না মানে তুই মুরাদ রে কথা শুনাস হ্যাঁ মুরাদের লাগেজ খায়া ফালাইবো এরকম মাল দেশের মাটিতে পয়দা হইছে এটা আমার শুনতে হইব তো কি মনে হয় গত 5 বছর বিদেশে যায় কি ঘাস কাটছি না কামলা দিছি দাগি চোর বাটপার কাছ থেকে ট্রেনিং নিয়ে তারপর আইছি লরুস্তমের বাড়িতে দেখ লাগেজ করতে বাইর কই আয় ভাই রে ভাই ট্রেনিং মেনিং যাই দেস কোনো কাম হবে না রুস্তম ডাকু বুঝোস কোন লেভেলের ডাকু সে ওনে যায় কোনো লাভ নাই ওনে গেলে মাল তো পাবি না উল্টা ট্যাক্স দেওয়া লাগবে আরে বলো তোর তো কোনো কথাই কোন লাগবে না যা কর তো আমি কমু তুই খালি আমার লগে ল চল আমি তোর কয়বার কমু ভাই আমি যাইতে পারবো না এই গোলামের পুত তুই যাবি না অবশ্যই যাবো কেন যাবো না তোমার হাতে মাইর খাওয়াছে ডাকাতের ট্যাক্স দেওয়া অনেক ভালো চল জান ভাই এটা নিয়ে যান এটা নিয়ে একটু মরদ বানাই নিয়ে আসেন চল কি রে বাদাম মার করে বাদাম মা এদিকে বিয়ে করে আমার জীবনটাই শেষ আয় রুস্তম রুস্তম আয় বাইরে তুই বাইরে বাইরে তুই যেমন ডাকতেছস আমার হাত করে মেরেছিস কি রে মাইয়ারে দিয়া ব্যাগ চুরি করে আবার ইন্দুরের মতো বয়ারিস ঘরের মধ্যে বাইরে বাইরে আমি জায়গা আমার জানটা এই খারাপ খারাপ চুপচাপ খারাপ থাকবি যা কর আমি কমু তুই এইভাবে কথা বলতেছিস কেন আমার মায়া তোর সাথে কি করছে ওরে বাবা কথার ডং দেখছস নি ডাকু সাথে ডাকু এখন সব ডাকু কাকুর কোনো বেল নাই এখন হচ্ছে চুরি বাটপারির দিন চোরের বাপের বড় গলা যে যত বড় চোর তার গলা তত বড় बाप पे मत जा बाप बाप होता है मैं डबल होता है ওরে বাবা তাই না আবার হিন্দিও মারায় হ্যাঁ এই সেমরাই আমার ব্যাগ চুরি করছস না আমার ব্যাগ দে হইছে কি তোর আমার এত পছন্দ হইছে সাথে তো লাল ব্যাগটা আমার সেই লাগছে তাই আমি চুরি করে নিয়েছি এখন যদি তুই একটু সুন্দর করে চাই আমার মনটা জোগাইতে পারিস তাইলে তোর ব্যাগ দিয়ে দিবি ভালো তো কইতে আই নাই আজকে তোর বাপের কাছে বিচার দিতে আইছি তোর বাপের না ডাকু দেহি আজকে তোর বাপে কি বিচার করে নাম আমার ডাকু রুস্তম 100 সব খতম এইটা আপনার কেমন বিচার হ্যাঁ আপনি কি আমার মেরে ফেলবেন মেরে ফেলেন এই জীবন রেখে আমার কোনো লাভ নাই কত কষ্ট করে 5টা বছর কাতারে মাফিয়া চোরের কাছ থেকে ট্রেনিং নিয়ে আইছি আয়সা দিকে চোর কাগর মধ্যে ভাতৃত্ব বোধ নাই কেউ এক নাই সবাই নিজে করে জিনিস চুরি করে এই কার সামনে খাড়ায় মুখ খুলা কথা কইছিস সারে হ্যাঁ রে তো তুই আমারে চিনস এই অত্র এলাকায় 50 কিলোমিটার ঘুরলেই বুঝবি আমি কি স্টাইলের চোর চুরি দেখলেই মানুষে কয় এই যে তামান্না চুরি করছে এটা তামান্না স্টাইলের তুই চিনস আজকা তোর কি হ্যাঁ আজকা তোর বাপ আছে দেখে তোরে ছেড়ে দিছি এই
কই আছিলি? কাতার কাতার। তোর ওস্তাদের নাম কি? ওস্তাদ পাই নাই ওস্তাদ, ফ্রিল্যান্সিং করছি। এই জন্যই তো বিয়াদ হইছস। তোর কি নামে ডাকতো? আলকাইম্মা নদীর ভাই। আলকা মামা দেখ এটা মানে এটা মানে তুমি বুঝতে না, তোমার বয়স নেই এখনো বুঝে। বয়স হয়েছে কইতো না এরকম। তোর র্যাঙ্কিং এর অবস্থা তো খুবই বাজে। 500 জনের মধ্যে তোর নাম নাই। এক চুরির কেসে 6 মাসের জেল খাটা তোর লাথি দিয়ে খাদা দিছে। সি 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 সি। আপনি জানলেন কেমনে? ওই যে আমার বন্ধু কাতারের মাফিয়ার ডন, তার কাছে আমি ইন্টারনেটে যোগাযোগ করে জানছি। এত সিসি করে লাভ নাই, মানুষের জীবনে দুর্ঘটনা থাকতে পারে না, তাদেরও তো কলঙ্ক আছে। যাক এত কথা বাড়ালে আপনি আমার ব্যাগটা আমার দেন, আমি জামু কেন থাকুম না। তোর ব্যাগ আমি দেবো না। কেন? আমার মাইয়ার ব্যাগের লগে তোর ব্যাগ যাইবে। আব্বা আমার ব্যাগ দিমু কে? তোর সাথে আমার মাইয়ার বিয়ে দিবি। আব্বা তোর আব্বা মায়ের সঙ্গে কে বিয়ার কথা করেন? লজ্জা পাইছি। শোন, আমার বড় জামাই বিশিষ্ট মসজিদের স্যান্ডেল চোর, আর মেজো জামাই স্টেশনের ব্যাগ চোর। বাহ, আমার অনেক দিনের শখ ছিল একটা ইন্টারন্যাশনাল চোরের সাথে আমার ছোট মেয়ের বিয়ে দেবে। আজকে আমার সেই শখ পূরণ হয়েছে। আব্বা আব্বা ভাই শট, শেষলাসনের সাথে আমি বুক মিলাই না। হট না না। আর তুমি দেখো না স্যার, তুমি দেখলে আমার শরম করে, আমার দেখতে দাও। নাও। না আপনি দেখেন। ওরে আমার হীরা সুনি পান্না, তুমি আমার মৌসুমী, আমি তোমার মান্না। তামান্না। হ্যাঁ আমার নাম তামান্না। হইলো, সই আমি রাজি। আহো আহো আহো। এই, খবরদার শোন যাইতো না। তোমার কি আমি জোর করে বিয়ে করছি? তোমার শুইতে পারতাম না? সিনেমার ডায়লগ দাও। কোন সিনেমা ডায়লগ দিন? জোর করে বিয়া করেন নাই, ফ্রেমেরও বিয়া হয় নাই আমাকে। আমি দেখতে চাই আমার আব্বা যে জিনিস দেখে আপনারে আমার যোগ্য মনে করছে সেই জিনিসে আপনি কতটা পারদর্শী। ও বুঝছি, পরীক্ষা লেবা চাইতেছো? লও, কও কি পরীক্ষা দিতে হবে? আমি চাই বাসর রাইতে আপনার নতুন বউ হিসেবে আপনি সদ্য সদ্য চুরি করে এখন যাই আমার জন্য কিছু নিয়ে আসবেন। শর্ত দিলা? দিলাম। তারপরে এমন একটা শর্ত, ইতান শর্ত আমার কাছে পান্তাবাদ, তুমি জানো না আমি এখন যাবো, এখন আইতেছি তোমার লেগে চুরি করে জিনিস লে খারাও। কি সুন্দর না? হ্যাঁ দেখো দেখো দেখো, এইগুলাই হলো তোমার উপহার। একের মাল, গৃহস্থী বাড়ির থেকে লয়ে আইছি, নগদে চুরি করে আনছি, এখনো গরম। গরম জিনিস আপনি ফুয়ায় ফুয়ায় ইমিটেশন। ইমিটেশন? বাপ রে বাপ, তুমি সব চিনো, সব বুঝো। হ্যাঁ বুঝতে হইব কার মাইয়া। তাইনারা কি ব্যাক কর, ঘরের মধ্যে কেউ নকল শুনে রাখে? হ্যাঁ সুর দেখবেন, সুর। এই আমি বধূ সেজে থাকবো, তুমি পাল্টে নিয়ে এসো। কই পাইছো সব? আমি ফাও কামে এক ফাও করতে পারি না। চোখে পানি ফালাইছি কিছু নানি। দাওয়াতে যত দাদি নানি চাচি ফুবু খালা বান্ধবী বান্ধবীর মা ছিল, সবাই লোক একটু একটু করে কাঁদছি আর একটু একটু করে স্বর্ণ জোগাইছি। এগিন কয় স্বর্ণ, আর আমনে যদি আনছেন এদিকে কয় ইমিটেশন। আবারে বাবা, এত ট্যালেন্ট তুমি, এত ট্যালেন্ট। ঠকি নাই বউ, তোমারে বিয়া করে আমি ঠকি নাই। তুমি তো শোন না, ডাহাই। আমি তো ঠকছি, আপনার তো শোন না ইন্দুর। আমি মনে করছি আপনি মনে গরমও করছেন, এখন দেখি কাইন আঙ্গুল দেখছে তো শিখুন। ঠগো নাই, তুমিও ঠগো নাই। কালকা থেকে দেখবা আমার নতুন তেলেসমাতি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে।
দেই না কি কি আনছো। আপা অহন যে আপনার অবস্থা, আপনার উচিত নিজের শরীরের উপরে যত্নশীল হওয়া। কি করব আপা কোন, স্বামী বিদেশ থাকে, মাঝে মধ্যে শ্বশুর শাশুড়ি তার মায়ের বাড়িতে বেড়াইতে যায়, এই জন্য ছোট বোনটারে নিজের কাছে নিয়ে আসে রাখছি। কি বলেন আপা, এটা তো খুবই চিন্তার কথা। এত বড় একটা বাড়িতে আপনারা দুইটা মাইয়া মানুষ একা থাকেন, আর চোর ডাকাতে তো আসতে পারে, আপনাদের ভয় লাগে না? হ আপা, এইটা নিয়ে খুবই চিন্তায় থাকি। আমার শাশুড়ির সাথে কথা হয়েছে, 2-1 দিনের মধ্যে চলে আসবে। খুব তাড়াতাড়ি আসাই ভালো। আর কখন যে কি হয় এটা তো আর কেউ বলতে পারে না, তাই না? বলেন। ভাইজান, আমি জনশুমারি থেকে আইছি। আপনাদের বাড়িতে সদস্য কয়জন? তেমন কোনো লোক নাই, আমি সব সময় ঢাকায় থাকি। বাড়িতে আমার ছোট ভাই, বউ আর আব্বা আম্মা থাকে। ও আচ্ছা, ছোট পরিবার। আচ্ছা ভাইজান, আপনাকে কি এনআইডি হয়েছে? আমার ছোট ভাইয়ের এখনো এনআইডি হয় নাই। ও, আপনাকে হয়েছে, ছোট ভাইয়ের হয় না। আচ্ছা, আপনার ছোট ভাইয়ের বয়স কত? স্কুলে পড়ে, ছোট। মেলা ছোট, স্কুলে পড়ে না, সমস্যা নাই। আমরা যে কাজ করি এনআইডি না হইলেও চলবো, ব্যবস্থা আছে। বাড়ি বাড়িতে গেছি তো, মানুষ গুনতে গলাটা শুকিয়ে গেছে, ঠাডা পড়ার রোদ। 1 গ্লাস পানি খাওয়াইবেন? একটু দাঁড়ান, আমি দিচ্ছি। হ্যাঁ, সমস্যা নাই। আশেপাশে মই মুরব্বী যে আছেন সে কয় সত্যি কথা হয়, এই অন্ধ বেড়ায় কয় আমার আল্লাহ নবীর নাম। আম্মা গো, কেউ আছেন বাড়িতে? ও আম্মা, আম্মা গো, 2টা খাইতে দেন আম্মা। আমার সবার গ্যাস্ট্রিকের সমস্যা আম্মা, 4 দিন কিছু খাই নাই আম্মা। আল্লাহ আমনে গো এত বড় আলিশান বাড়ি দিছে, আমগরে কিছু খাওয়ান, আল্লাহ আরো দিব। এই এই তুমি না অন্ধ? তুমি আমার আলিশান বাড়ি দেখলা কেমনে? আব্বা, উয়ে অন্ধ, আমি তো অন্ধ না আব্বা। আমার চোখ দিয়ে উয়ে দেখছে আব্বা। 2টা খাইছে আব্বা, গলা দিয়ে আওয়াজ হয় না আব্বা। এরা দিত না গো, গরিবের দিকে কারো নজর নাই। আহা, আশেপাশে ভাই মুরব্বি। আপনার খালি সন্দেহ, আশেপাশে মানুষের বিচার করতে করতে এখন আর আপনি কাউরে বিশ্বাস করতে পারেন না। এই অন্ধ ফকির দুলারে খাওয়াইলে কি আপনার কইমা যাইব সম্পত্তি? আল্লাহ কি আপনার ধন সম্পত্তি কম দিছে? বুঝতে পারছি তুমি এরকম করতেছো কিসের জন্য। আমি কি কইছি যে আমার ধন সম্পত্তি কমে যাবে? খাওয়াতে যদি চাও তাহলে তুমি খাওয়াও, আমি তো না করতেছি না। আমি গঞ্জে যাচ্ছি, আমার কাম সারা লাগবে। এই গাড়ি স্টার্ট দিছিস? আপনারা বসেন, আমি খাওয়ানো আনতাছি। হ্যাঁ, খাওন জম দিবে নই, দুটা পেঁয়াজ দিয়ে দেন গো খালা। আচ্ছা, এটা কি আমার বাপের বাড়ি লাগে? 2টা ফেস কিটটা দিয়েন, আশেপাশে দাম লাগবো কি আছে না। ওদিক দিয়ে একটা গেট পাইছে, ওদিক দিয়ে। তাইলে আজকে রাতের থেকে এই প্ল্যান স্টার্ট। অবশ্যই আজকে রাইটই ফলে সব সাফ করে দিন। ভাবি, তুমিও কি আমগুলোকে যাইবে না? এই তোমার লজ্জা করে না? আবার জিগাও। দেখছো কত সাহস? তোমার মতো কি ডরাইলা? দেখছস ভাই, শয়তান মহিলা কইলো কি, এই আমার মতো দুমুর দামুর তো পড়ে না। যদি দুমুর দামুর পড়তো না তাহলে বুঝদা সাহস কোন দিক দিয়ে বাইরে যেত। তোমরা যে ডেইলি মুদ্দা মুদ্দেই, তোমার কি তাতে হয় না? আরে দূর তরিকা, তোমরা তুমি ভিতরে পেছ লাগাইছো। চুপ করো, থামো। আমরা আছি অন্য একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে, হেরা হেগো পার্সোনাল জবটা শুরু করে। আমি দেখি কোন বাড়িতে শুরু করবো। ভাবছিল কাশেম আগে যে বাড়িটা দেখাইছে ওটা পয়লা, পরে শেলি ভাবি যেটা দেখাইছে ওটা পরে। এই 2টা বাড়ি আগে সাফ করুন, পরে যদি সময় থাকে
মেম্বারের বাড়িও সাফ করে দিই। ঠিক আছে, তোমরা দুইজন মিলে চুরি করবা, আমি বাইরে থেকে পাহারা দিই। হ্যাঁ রে কি তুমি যাবে কি? তুমি ঘরে থাকো, তুমি ঘরে বসে জিরাও। আমার জন্ম হয়েছে বুঝি জিরানের লেগা? আমার বাপে আমার জন্ম দিছে চুরি করণের লেগা। তোমার কোনো ধারণা আছে আমার চুরির হাত কত ভালো? হ্যাঁ শুনো, তোমরা দুজন মিলে চুরি করবা আর আমি বাইরে থেকে পাহারা দিব। যদি কিছু ছুটতে যায় তাইলে মনে করো আমি নিয়াম, আর যদি দেখি অবস্থা খারাপ তাহলে ইশারা দিবি, তোমরা দৌড় দিবা, আমিও দৌড় দিব। এই শেলি যাবানি? না ভাবি, আমি যাবো না, আপনারা যান। আমি বরং আমগো বাড়ি পাহারা দিই। হ্যাঁ, সে যদি আমগোর বাড়িতে চুরি হয়? ছেলে বাপে কিন্তু ঠিক কথা কইছে, আমগোর বাড়িতে যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। তুমি হার লগে থাও, বাড়ি পাহারা দাও, এটা ভালো। কইছি না আমি যাবো, অত তেলাতেলির কিছু নাই। কইছি তোমরা যাও যাও, রেডিও দাও, সমস্যা কি, চলো। তুমি থাকলে একটা আলগা শক্তি থাকবো, বুঝো নাই? বউ লগে আছে। হ ভাবি একদম ঠিক কথা কইছে, তোর বউ লগে গেলে ঠিক আছে, আমার বউ নেন লাগবে না, ভেজাল একটা। আসেনি তুমি চলে বলে চলে বলে। আরে কি অলিভ অয়েল লাগবে তুমি, সরিষার তেল মাইকা। এই বেটা মানুষের শরীর আর বেডি মানুষের শরীর কি এক? তোমগো বেটা মানুষের শরীরের মধ্যে সরষের তেল লাগাও, অক্টেন লাগাও, পেট্রোল লাগাও, কেরোসিন লাগাও, একই। আমাকে তো সুন্দর ত্বক, আমাকে তো একটু যত্ন নিতে হয়, আমাকে অলিভ অয়েল মাখতে হয়, অত কিছু বুঝন লাগতো না। বেডি মানুষের মধ্যে বয়া বয়া কথা বলি। ঠিকই করেন আপনি, আপনি আপনার জামাই রাজা করলেন, ঠিকই করেন। মানে তুমিও কি আমার কোন নিতে চাও নাকি? চুরি করতে না গেলে কোন নাম যাও। তাড়াতাড়ি যাই, আর দেরি করে যাইতো না। শুভ কাজে যাইতেছি, ডাইন পা দিয়ে আগাইতো। হ্যাঁ খালি ডাইন পা দিয়ে আগাইলে তুইব না, মই মুরব্বি দোয়াও তো লাগবো না। তার আগে আব্বারে ফোন দেই, ভিডিও কল। আসসালামু আলাইকুম আব্বা, এই তো তোমাকে জামাই। আজকে বিয়ার পরে প্রথম বড় চুরি করতে যাইতেছে, আব্বা দোয়া করে দাও। আব্বা দোয়া করে দেন, আব্বা আপনার মুখ যেন উজ্জ্বল করতে পারি। আব্বা দেন মাথার লগে লাগাও না একটু ফোনটা। যাও বাবা, নিজের মন রে কখনো ছোট করবা না। আরে বাবা, এক বাড়িতে না পাইলে আরেক বাড়িতে ঠিকই পাবা। আর যখন চুরি করবা নিজের মনে করে চুরি, আর আত্মবিশ্বাসটা ঠিক রাখবা। ঠিক আছে বাবা? হইল আব্বা, সই। আব্বা আসসালামু আলাইকুম, আমিও যাইতেছি, দোয়া রাখো। আসসালামু আলাইকুম আব্বা। অনেক দোয়া, অনেক দোয়া। ফোনটা তো রাখো, আর এই খেরের কথাটা ফাঁকা রেখো, সব মালামাল যেন ওটা ভিতরে দাও মামলা। হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই বোলদাটা না নিলে হয় না। এটা তো কোনো কাজের না, তোমরা তো এটা নিলে ধরা খাইবা। ভাদাইম্মার করে ভাদাইম্মা। এ খাচ্ছর মহিলার কথা শুনছস? হ্যাঁ, এই খাচ্ছর মহিলার জন্য আমি চুরিতে কোনো বরকত পাই না। আমি একটা শুভ কাজে যাইতেছি, জামাইকে দোয়া করবে, সে আগো তো কথা কইতাছে। বাইরে তোর পাও দুইটা দিয়ে আমি সাইপা ধরি, বইন্ডে পাও দুইটা দিয়ে সাইপা ধরি। আমরা একটা শুভ কাজে যাইতেছি, কোথায় একটু দোয়া দরুদ কইরা যাবো তা না, ঝগড়াঝাটি লাগাই দিছো। এমনি কুফা লাগে, এমনি কুফা লাগে। খালি কি কুফা লাগে, ঘর চেহারা দেখে চুরি করতে। আরে ভাই বাইরে বাইরে তো বাইরে তো বাইরে তো বাইরে। হয় নাই ঠিক করে দিব নাকি?
সুপ্রিয় গ্রামবাসী, সুপ্রিয় গ্রামবাসী, সময় তার দিন শেষ। সুপ্রিয় গ্রামবাসী, সময় তার দিন শেষ, সময় তার দিন শেষ। আমাদের গ্রামের মধ্যে চোরের উপদ্রব বাইরে গেছে, সেজন্য দরজা জানলা বন্ধ রাখবে। আমাদের গ্রামে চোরের উপদ্রব বাইরে গেছে, সেজন্য আপনারা হায় 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 ঘুমাইতেছিল কে রে? ঘুমাইতেছিলাম। ও আজকে যাবো না, আজকে ছুটির দিন, আজকে খালি রেস্ট। কোনো রেস্ট চলতো না। আমি চাই না বিয়ার পরে তুমি এক রাতে চুরি ছাড়া থাকো। চুরিকে কোনো রেস্ট নেই। যাও যাও সুন্দর মতো চুরি করে আসো। আরে প্রত্যেকদিন রাইতে কি চুরি করতে যাও যায়? প্রতিদিন যাইতে হইব। চুরি কি? চুরি তোমার পেশা। চাকরি যদি করতা তাহলে অফিসে ডেলি ডেলি যাইতা না। তো চুরি করতে মানুষের বাসায় ডেলি ডেলি যাওয়া লাগতো না। বিভিন্ন ধরনের বাসা তোমার অফিস। সুন্দর করে চুরি করে নিয়ে যাও। সবাই এখন সচেতন হয়ে গেছে, সাবধান হয়ে গেছে। আজকে যদি চুরি করতে যায় ধরা খাই তাহলে গণদোলাই নিশ্চিত। আমি কি কই জানো? লো আজকে না খাই গণদোলাই, আজকে দুজন দইরা কত সুখ নাই আমার মনের মধ্যে। ওই ইদুরানি বুদ্ধিলে তুমি চোর হও কেমনে? আমি শুনছি তুমি বলে চোর। বুঝি না এরকম চোরের লাগে আমার আব্বা আমার বিয়া দেয় কেমনে? হ্যাঁ ক্ষমা দেখ আর কি। এই মেম্বারে মাইকিং করে সবাই রে সচেতন করছে ঠিকই, কিন্তু নিজে যাইয়া দেখো নাকের মধ্যে তেল লাগে ঠিকই ঘুমাইতেছে। তাইলে এখন কি করানো উচিত কত? কার বাসায় চুরি করা উচিত? কে ঘুমাইতেছে? কার বাসায় হামলা দিবা? মেম্বারের বাসা। মেম্বারের বাসায় চুরি করে আসো। ওরে আমার হীরা চুনি পান্না, তুমি মৌসুমি আমি মান্না, তুমি আলমগীর আমি শাবানা। যাও 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 চুরি করতে যাও। তোমার মায়ে যে তোমার কি খায়া পয়দা করছে আল্লাহ জানে। আর তুমি যদি তোমার বাপের মাইয়া না হয়ে ছাওয়াল হইতা তাহলে যে কি করতা? জায়গায় জায়গায় প্রদীপ জ্বালাই দিতাম, আর কোনো কথা হইতো না। কোথাও কোনো নাম ঠিকানা থাকতো না। যেখানে যাইতাম এই চোরের প্রশংসা। যাও চুরি করতে যাও। আধা ঘন্টা পরে না অক্ষণ যাও, অক্ষণ যাও যাও যাও। বিষয়টা চিন্তা করি দেখছেন আপনারা? আমি একজন মেম্বার মানুষ, শালার চোর আমার ঘরটারেও ছাড়তেছে না, আমার ঘরেও চুরি হয়ে গেল। মেম্বার সাহেব আপনি বিষয়টা হালকাভাবে নিচ্ছেন। আরে কিটা কয়েছে আমি বিষয়টা হালকাভাবে নিচ্ছি। আমি হচ্ছে একটা সিরিয়াস বিষয় নিয়ে, মানে চোর ধরার জন্য মিটিং করার জন্য আপনাদেরকে ডাইছি। কারে চোর ধরার জন্য ডাইছি না? মেম্বার সাহেব আপনি যেভাবে হাসতেছেন তাতে মনে হচ্ছে আপনি আমাদের বিয়াই লাগেন। আরে আমি বিয়াই লাগবো কিসের জন্য, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না যে গতকালকে রাতের পরের থেকে কিসের জন্য যে আমার ইরাম হচ্ছে। মেম্বার বাড়িতে চুরি হয়েছে তাই বলে কি তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? আমি তো বুঝে উঠতে পারতেছি না কিসের জন্য ইরাম হচ্ছে। আচ্ছা যাই হোক, যে জন্য আপনাদের ডাইছি কাছে চলে আসে।
এই বেটা কই আসছস তুই? দিনে দুপুরে স্বপ্ন দেখতেছস নাকি? আরে না রে ভাই, স্বপ্ন না, দুঃস্বপ্ন। কালকের থেকে আজ আসতেছি, তোর ভাবি আমারে মাইরা ঘরতে বাইর করে দিয়েছে, এত হাসি দিতে। তোর বেটা এটা কোনো বিষয় হইলো? এক কাপ চা খা, সব ঠিক হয়ে যাবে। আই মামা ভাই, এক কাপ চা দাও, তুকু 2 কাপ চা দাও। চিনি হইবো না হইবো না? এ চিনি একটু বেশি দিও, মিষ্টি মুখ করতে হবে, মিষ্টি চা ছাড়া আমার ভালো লাগে না। ভাই আমার একটু গুড়া দুধটা বাড়ায় দিও। আচ্ছা দিতাছি। আরে মিষ্টি খাওয়ার দিন আইতাছে, গ্রামের হকগল রে মিষ্টি খাওয়াইবো। বুঝলাম না, মিষ্টি খাওয়ার দিন আইতাছে মানে? আরে আমাকে মানিক চাচা আছে না, মানিক চাচার নাতি বিদেশ থেকে মেলা টাকা পয়সা ইনকাম কইরা আইছে। শুনছি নাতির বিয়া ধুমধাম কইরা দিব, আবার নাত বললেই গা স্বর্ণ গণ কিনে আনছে, গ্রামের হকগল রে মিষ্টি খাওয়াইবো। বাহ, এটা তো খুব খুশির কথা। ভালো খবর। কি হলো, হয় নাই? 2টা কাপ চা দিব, এত ফুল লাগে না? আব্বা গো, কেউ আসেনি গো, 2টা ভাত দেও যায়নি গো, পেটটা বিষ করতেছে না খায়া। আশেপাশে ময়ূরূপী যে আছেন সে কয় সত্যি কথা হয়, এই অন্ধকারে তো হিরে বেটা, এই তোরা বহু জ্বালাইছস, তগো চালানোর জন্য পুরা গ্রামের মানুষ একেবারে অতিষ্ঠ। তগো কি করা উচিত? তগো কঠিন বিচার করা দরকার। ঠিকই কইছে মেম্বার। ওগো পিঠের উপর উত্তম একদম যাও কাটা। খালি পিঠের উপর ডলা দিলে হবে না, পুলিশের ডলাও দিতে হবে। বুঝতে পারছি। বাস দিমু নাকি? তুই চুপ কর, চুপ কর। তগো বউ করে ডাকাইছি, বউর আগে আহুক, বউয়ের সামনেই উচিত শিক্ষা দেবো। বউগো জানা দরকার যে জামাইরা কি করে। মেম্বার সাহেব, এমনি বাইন্দা রাখছেন কুম্বালাতে, শরীর অবশ হয়ে যেতেছে, ছাইরা দিতেছে, একটু খুললা দেন বাদনটা, একটু সুন্দর করে আডি। আমরাও তো এই গ্রামের লোক, আমগো সুযোগ সুবিধা একটু দেখবেন না? হ্যাঁ মেম্বার সাহেব, আপনি একটু রং করেন, আমরা চোর হলে তো ভোটার, আপনাকে ভোট দিচ্ছি না, আমাকে দিকটা দেওয়ান লাগবো, আপনি আমাকে ছাইরা দেন, আমরা দোয়া করবো আপনার মাথায় শুরু। হ্যাঁ অবশ্য ঠিক। চাচা কি দিচ্ছেন? আইসো আচ্ছা, চাচা মেসা দিচ্ছেন না দিনু? আমি দেখ আইসো আইসো। আরে থামো তো, থামো। বউ হয়ে জামাই এইভাবে মারে নাকি? আমরা মুরব্বীরা বইছি, তার বিচার তো আমরা করতেছি। শোনো, এই তুই যদি ঠিক হয়ে যাস তাহলে আমরা সবাই মিলে তোরে মাফ করে দেবো। ঠিক হবি? ঠিক হবি? হ্যাঁ, আপনি মেম্বার হয়েছেন দেখে কি পৃথিবী কিনা লইছেন? আপনার যেমন মান সম্মান আছে, আমার বাপের কি মান সম্মান নাই? হ্যাঁ, আমার বাপে ইন্টারন্যাশনাল চোর দেখে আমারে বিয়া দিছে, আপনি কি দুনফুন মনে করছেন? আমার বাপের মান সম্মান থাকবে যদি ওর আপনারা মাফ করে দেন, আর ওই যদি চোর না থাকে? ওরে আমার হীরা চুনি পান্না, হ্যাঁ তুমি মৌসুমি আমি মান্না, এটা কি শুনাইলা তুমি? হ্যাঁ, এত বাংলা সিনেমা দেখতে দেখতে বাংলা সিনেমা পোকা মাথার মধ্যে ঢুকে গেছে। এত বাংলা সিনেমা দেখতে না করছি, চুরিবিদ্যা না শিক্ষা, খালি বাংলা সিনেমা। ওরে পুলিশে ধরে দেন, পুলিশে দেন, এটারে পুলিশে দেন। পুলিশে দিলে যদি জেলখানে যায় কয়টা দাগি চোর আসামি গুলোকে পরিচিত হয়ে বন্ধুত্ব করে আইতে পারে। যদি পারে তাইলে মনে করেন আমি তখন বুক ফুলাই করতে পারবো, আমার স্বামী ও দাগি চোর। এখন দেখা ঠকি নাই, তোমার বিয়া করে ঠকি নাই বউ। আরে অনেক মারছি না,
আমি দোয়া করে দেই আল্লাহ যেন তোমার সাথে অনেক দাগি আসামি চোর শেষর সবাই লগে বন্ধুত্ব করা দেয়। সবাই থেকে চুরি বিদ্যা শিক্ষা আসবা, ডাকাতি বিদ্যা শিক্ষা আসবা, এরকম যত নষ্ট নষ্ট জিনিস আছে সব শিক্ষা আসবা। তুমি যেন জেলের থেকে সুন্দরভাবে চোর হইয়া একদম শক্তিশালী জোরে আসো। কতদিন পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করবো না মাসি। আরে ওইছে কি হয়েছে এনে বই রয়েছো কি লিগা? মনটা ভালো না, মাথার মধ্যে একটা ব্যাপারই খালি ঘুরপাক খাইতেছে, বিশ্বাস কর। কি ভাবতেছো? এমনের কয়দিন যেন যাই হেন ওই সুর 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 কয়ে এমন চিল্লাপাল্লা করে মাথা জ্বালাপালা হয়ে যায়, আমি আর লইতে পারতেছি না, বিশ্বাস করো। এমন কিছু একটা করুন যাতে মাইন সামগর আর কোনোদিন চোর কইতে না পারে। এই তোমার কি জেলত পাঠাইছি ভালো না লেগা? আমি তো তোমার জেলত পাঠাইছি যে তুমি আরো বড় চোর হয়ে আইবা। তুমি এনে জ্ঞানী জ্ঞানী কত কাউ কি লেগা? তুমি চুরি ছাইরা দাও মানে তো আমারে ছাইরা দেওয়া, আর আমারে ছাইরা দাও মানে তোমার বাপের মান সম্মান যাওয়া। কি কইলা তুমি? চুরি ছাইরা দেও না তোমার ছাইরা দেও না কি কথা? তাই না? আবার কি কইলে যে তোমার বাপের মান সম্মান, আর তোমার বাপের মান সম্মান বড় না আমগর ভবিষ্যৎ বড়? দাও আজকে আমরা 2 জন আছি, কালকে আমরা 4 জন, পরে আরো বাড়বো, সব গেদা মেদা হইব, ইতানের ভবিষ্যৎ তো আমগরই ভাবতে হইব, তাই না? এখন যেমনি চলতেছে এমনি চললে তো আমগর গ্রাম ছাড়তে হইব, পরে তো বাপের বিটাটাও হারাবো। কি করবা তাইলে ভাবছো? চুরি পেশারে সারা জীবনের জন্য টাটা বাই বাই দিয়া দিব। চুরির মধ্যে আমিও নাই আজকে থেকে, তুমিও নাই। সৎ উপায়ে ব্যবসা করুন, কষ্ট করে টাকা অর্জন করুন, কারো সুযোগই দিব না চোর কওনে। আচ্ছা তুমি যা বলবা তাই, কিন্তু আমাকে পেশাটাতে আমরা কত জনপ্রিয় ছিলাম। আহা পেশাটা ছাইরা দিব, ছাইরা দেওয়ার পর কি এত জনপ্রিয় থাকবো? যে জায়গায় গেছি মানুষে ডরাইছে, চোর আইছে চোর, এখন তো মানুষে ডরাইব না, এখন মানুষ ও ভালো মানুষ আছে। তুমি কি আরেকটা বার ভাইবা দেখবা? আমি কিন্তু আত্মহত্যা করব না, থাক, পেশা বাদ, পেশা বাদ। পেশা একটা গেলে 10টা আইব, জামাই আমার একটা গেলে আর কই পাবো? তাও এত সুন্দর জামাই, চুরিটা ছাইড়াই দিন। মাইনসে তোমার চুরের বউ কয়, না আমার ভালো লাগে না শুনতে। ও জামাই, আমি শহরে যাইতেছি, ব্যাংকে টাকা জমা দেওয়ার থাকলে দাও, আমি জমা দিয়ে দেবো নে। আব্বা এই টাকাটা ধরেন, এটা আমার কোম্পানি অ্যাকাউন্টে জমা দিয়ে দিন। জামাই বাবাজি, জি আব্বা। ব্যবসা কেমন চলতেছে? খুব ভালো, খুব আয় উন্নতি হইতেছে, আপনার দয়া আব্বা, বিশ্বাস করেন। ভালো, এটা শান্তিতে আছি এখন। ভালো করে ব্যবসা করো, যাও আমি গেলাম। ফোন দিলে আমি কয়ে দিব না আপনার। আচ্ছা, কোম্পানি অ্যাকাউন্টে ঢুকাই দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়েস্টার্ন ব্যাংক থেকে আয়েশা বলছি। আপনি আমাদের বেস্ট ক্লায়েন্ট উপহার জিতেছেন। উপহারে আপনি জিতেছেন নগদ 20,000 টাকা। আপনার অ্যাকাউন্টে দেখুন একটি কোড গিয়েছে, দয়া করে কোডটি আমাকে বলবেন। 9823 ওকে 57। জি, 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। থ্যাংক ইউ। টাকা গেছে? ওকে ওকে, মোবাইল বন্ধ করলাম।